কে এখনো নীলয় আলমগীর এবং হিমির 'শান্তি নাই' নাটকটি দেখেননি? না দেখলে এখনই গিয়ে দেখে চলে আসুন। নাফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নীলয় আলমগীর এবং হিমির নাটক 'শান্তি নাই'। সিঙ্গেল থেকে শান্তি নাই, প্রেম করে শান্তি নাই, বিয়ে করে শান্তি নাই, অফিসে শান্তি নাই, কাজে শান্তি নাই, ঘুমে শান্তি নাই। শান্তি কোথাও নাই। শান্তি নাই কোন জায়গায় তা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে 'শান্তি নাই' নাটকে। আ এটাতে আপনার প্রতি ধাপে দেখানো হয়েছে ফ্যামিলি অথবা প্রেম করা অবস্থায় কোথায় শান্তি না পেলে একটা পুরুষ মানুষ অশান্তিতে কি একটা পরিস্থিতিতে পড়তে হয় তা খুব সুন্দরভাবে এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। অসম্ভব সুন্দর একটি নাটক হয়েছে। আর অবশ্যই নিলয় হিমির জুটিতে অনবদ্য। তাদের অভিনয় কিন্তু এখন দর্শক সমাদৃত। তাদের যেকোনো নাটকই ইউটিউবে এখন আপলোড হোক না কেন, সেটা কিন্তু সুপার ডুপার হিট হয়ে যায়। এবং ইতিমধ্যে একদিন হয়েছে মাত্র ইউটিউব চ্যানেলে এই 'শান্তি নাই' নাটকটি আপলোড হয়েছে। ইতিমধ্যে 2.6 মিলিয়ন ভিউ হয়ে গেছে। প্রায় ২৬ লক্ষ মানুষ ইতিমধ্যে নাটকটি দেখে ফেলেছে ভাই। আপনারা এখনো বসে আছেন কেন? এখনই দেখে আসুন। এবং পরবর্তীতে এর কোন নাটকটি আসবে, নিলয় আলমগীর এবং হিমির কোন নাটকটি আসবে সেটি সম্পর্কেও আপনাদেরকে আপডেট জানাবো। দেরি না করে চট করে এখনই চলে যান নাফ এন্টারটেইনমেন্টে এবং দেখে ফেলুন 'শান্তি নাই' নাটকটি। অসম্ভব সুন্দর হয়েছে। এখানে আমাদের মনির আক্তার মিতু সেও দারুণ অভিনয় করেছে এবং বাবার অভিনয় যিনি করেছে সেটা এখন আমি বলতে পারতেছি না, তার নামটা ভুলে গেছি। তবে আ এখানে যারা অভিনয় করেছে খুব দুর্দান্ত অভিনয় করেছে। তবে এই ক্ষেত্রে আমার মনিরা এবং হিমির একটা যে পিজ্জা নিয়ে যে একটা কাহিনী সেটা আমার কাছে খুব দারুণ লেগেছে। সেই পিজ্জা নিয়ে কাহিনীটা কি আপনারা নাটকটা দেখলে বুঝতে পারবেন। তবে এক্ষেত্রে আ একটা পুরুষ অশান্তিতে থাকলে কি করতে পারে এবং ফ্যামিলির জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারে সবকিছু খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা এখনই দেখে ফেলুন। আমি বেশি কিছু বলব না আর। কারণ নাটকটি দেখে তারপরে আপনারা আ আমাকে জানাবেন, কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যারা নতুন নাটকের আপডেট পেতে চান সবসময় আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে যেকোনো নাটক চলে আসুক সেইটা সম্পর্কে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। এবং কোন নাটকটি কতটুকু ভিউ হয়েছে, দর্শক সমাদৃত হয়েছে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব।